সম্পর্ক বিচ্ছেদ করার জন্য আজকে আপনাদের একটা তন্ত্রের একটা টোটকা আমি বলে দেব। কিভাবে আপনি দুজনের সম্পর্ককে সারা জীবনের জন্য বিচ্ছেদ করে দিতে পারবেন। যদি আপনি দেখেন যে আপনি কোনো কিছু করছেন বা তাকে কোনো কিছু বলেও সে সম্পর্ক থেকে বেরোতে পারছে না, আপনার বারণ করা সত্ত্বেও সে তার সাথে সম্পর্কটা ধরে রেখেছে, কিন্তু আপনি চাইছেন না যে তাদের দুজনের মধ্যে সম্পর্কটা থাকুক, কারণ তাদের মধ্যে একজন কিন্তু অত্যন্ত খারাপ মানুষ, আপনি সেটা জানেন, বোঝেন, তাই আপনি চাইছেন না যে সেই সম্পর্কটা থাকুক। তাহলে নিশ্চিত উপায় যেটা করা যায়, তন্ত্র দিয়ে কিন্তু দুজনের বিচ্ছেদ করানো যায়। আজকে সেই বিচ্ছেদ করার কৌশলটা আপনাদেরকে আমি বলে দেব, তাহলে দেখবেন দুজনের কিন্তু চিরতরে কিন্তু বিচ্ছেদ হবে। কারণ দেখুন, আজকে দীর্ঘ 20 বছর ধরে এই কাজ করার ফলে আমি একটা জিনিস দেখেছি, যে সম্পর্ক যদি খুব শক্ত হয়, মনে রাখবেন তাদের মধ্যে যদি ভালোবাসা প্রচুর বেড়ে যায়, তখন কিন্তু আপনি বলে কিন্তু সেই সম্পর্কটা আর কাটাতে পারবেন না। তখন কিন্তু আপনাকে তন্ত্র মন্ত্রের রাস্তায় যেতে হবে, এমন কিছু একটা করতে হবে যখন সে কিন্তু সেই সম্পর্কটা ভেঙে ফেলবে, সে কিন্তু তখন আর সেই সম্পর্কটা চাইবে না, নিজের থেকে সেই সম্পর্ক থেকে দেখবেন বেরিয়ে আসবে। তো এই সম্পর্ক বিচ্ছেদ করার জন্যে আপনারা কি করবেন? আপনারা যেটা করবেন সম্পর্ককে ভেঙে ফেলার জন্যে, সেটা হচ্ছে একটা লেবু গাছের পাতা লাগবে, যে কোনো লেবু গাছের পাতা, সেটা পাতিলেবু গাছের পাতা হতে পারে, বড় যে লেবু হয় পাতাবি লেবু বলা হয়, যেটা বড় বড় গোল গোল, ওই লেবু গাছের পাতা হলেও হবে, কাগজে লেবু পাতা হলেও হবে, যে কোনো লেবু গাছের পাতা হলেই হবে। ওই লেবু গাছের পাতাটা আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে আপনি লেবু গাছের পাতাটার মধ্যে যে দুজনের মধ্যে আলাদা করবেন, সেই দুজনের নামটা লিখবেন। কিন্তু মনে রাখবেন, মানে পাতার একটা দিকে, মানে পাতার একদিকে কিন্তু দুজনের নাম লিখবেন না। পাতার এক পাশটায় একজনের নাম লিখবেন, অন্য পাশে আর একজনের নাম লিখবেন। এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। ওই লেবু গাছের পাতার উপরে একজনের নাম কালো কালি দিয়ে লিখতে হবে, লাল কালি ব্যবহার করা যাবে না। যেহেতু আপনারা নিজেরা করবেন, আপনারা নতুন একটা কলম কিনে নেবেন, কালো কালির কলম, সেই কলম দিয়ে আপনি লিখবেন, তাতে দেখবেন কাজটা ভালো হবে। তাহলে লেবু গাছের একটা পাতার উপরে একজনের নাম লিখলেন কালো কালির কলম দিয়ে, আর একটা উল্টো দিকের পাতায় আর একজনের নাম লিখে দিলেন। লিখে দেওয়ার পরে ওই যে পাতাটা হলো, মা কামাখ্যার নাম করে আপনি একটা সর্ষের তেলের বোতল নেবেন, ছোট দেখে একটা বোতল নেবেন, তার মধ্যে সর্ষের তেল ভরবেন। সর্ষের তেল মনে রাখবেন, কিন্তু যে সর্ষের তেল আমরা রান্নার কাজে ব্যবহার করি, সেই সর্ষের তেল, সেই সর্ষের তেলের মধ্যে ওই পাতাটা জাস্ট আপনি ভরে রাখবেন। আপনি 4 দিন ওই পাতাটা ভরে রাখবেন, 4 দিন, এটা কিন্তু মাথায় রাখবেন। 4 দিন পাতাটা ভরার পরে ওই পাতাটা, তারপরে 4 দিন পরে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। ওই লেবু গাছের পাতাটা আগুন দিয়ে পুড়িয়ে দেবেন। যখন এটা মানে লেবু গাছের পাতাটা ভরবেন, তখন অবশ্যই মা কামাখ্যার নাম করে, যে মা কামাখ্যা, এই যে দুজনের নাম আমি এই লেবুর পাতার উপরে লিখলাম, তাদের দুজনের জন্য বিচ্ছেদ হয়। ঠিক যখন পোড়াবেন, তখনও কিন্তু আপনার মনস্কামনাটা বলে তারপরে পোড়াবেন। 4 দিন যখন হয়ে যাবে, আপনি কিন্তু যে কোনো দিনই কাজটা করা যাবে। যে কোনো দিন অল্প একটু পাত্রে আপনি ওই সর্ষের তেল রাখবেন। সর্ষের তেল রাখার পরে সর্ষের তেলের মধ্যেই ওই লেবুর পাতাটা আপনি মানে চুবিয়ে দেবেন, মানে ওই তেলের মধ্যেই ডোবানো থাকবে পাতাটা। 4 দিন যখন হয়ে যাবে, ঠিক 4 দিন পরে আপনি পাতাটা নেবেন। পাতাটা নেওয়ার পরে আপনি পাতাটা আগুন দিয়ে পুড়িয়ে দিন। মনে করুন আপনি রবিবারে পাতাটা তেলের মধ্যে রাখলেন, তাহলে রবি, সোম, মঙ্গল, বুধ, মনে রাখবেন। আমি আপনাদের 4 দিন আপনারা কী করে গুনবেন সেটা জাস্ট বলছি। রবিবারে যদি আপনি মনে করুন রাখলেন, তাহলে রবি, সোম, মঙ্গল, বুধ, মানে আপনি বুধবারে পড়াবেন। মনে করুন আপনি পাতাটা
বুধবারে রাখলেন, তাহলে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, শনিবারের দিনকে আপনি কিন্তু পাতাটা পুড়িয়ে দেবেন। আপনি যেদিনকেই রাখুন তার থেকে 4 দিন, যেভাবে আমি কাউন্ট করলাম এইভাবে আপনি কাউন্ট করবেন। যদি বৃহস্পতিবার রাখেন তাহলে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, বৃহস্পতিবারে রাখলে রবিবারে পুড়িয়ে দেবেন। এইভাবে আপনি হিসাব করে ওই একদিনেরই কাজ, কিন্তু পোড়াবেন একদিন, একটা পাতায় রাখবেন আর 4 দিন পরে জাস্ট ওটা পুড়িয়ে দেবেন। যে দুজনের নাম আপনি ওই পাতাটার উপরে লিখবেন কালো কালি দিয়ে, সেই দুজনের মধ্যে কিন্তু সম্পর্কটা নষ্ট হবেই হবে। তাদের মধ্যে কিন্তু আর কোনো রকমের কোনো টান থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না। একে অপরের প্রতি কিন্তু সম্পর্কটা, প্রেমটা কিন্তু পুরোপুরি ভেঙে যাবে। অনেকে বলেন সম্পর্কটা বহু বছরের সম্পর্ক, কিন্তু ভাঙতে পারছি না। আজকে যেটা আমি আপনাদেরকে বলে দিলাম, কাজটা অবশ্যই নিজের হাতে করুন, ফল পাবেন। কারণ অবশ্যই কাজটা আপনার হবে, এইটুকু আপনাদেরকে বলে দিই। কারণ দেখুন, আজকে দীর্ঘ 20 বছর ধরে এই পেশার সাথে আমি যুক্ত, আপনারা প্রত্যেকে সেটা জানেন। তো আমি দেখেছি, যদি তন্ত্রমন্ত্র আপনি নিয়ম মেনে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আপনি কিন্তু জেনুইন রেজাল্ট পাবেন। রেজাল্ট আসতে বাধ্য, কিন্তু আপনাকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। অনেক মানুষ থাকে যারা ভিডিও হয়তো ভালোভাবে দেখে না বা ভিডিওটা ভালো করে শোনে না, তারা হয়তো এই টোটকাটা করতে যাচ্ছে। তাহলে আপনি তো স্বাভাবিকভাবে তো ভুল করবেন, সেখানে তো আপনার রেজাল্ট আসবে না। এটা কিন্তু আগে আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে যখন আপনি কোনো টোটকা অ্যাপ্লাই করবেন, ভালো করে কাজটা করবেন। আর এই যে কাজটা, এটা আপনি দক্ষিণ দিকে অথবা পূর্ব দিকে মুখ করে কাজটা করবেন। দক্ষিণ দিকে অথবা পূর্ব দিকে মুখ করে কাজটা করবেন। যখন কাজটা করবেন, ধোয়া কাচা জামা কাপড় পরে কাজটা করবেন। নতুন বস্ত্র ধারণ করতে হবে এমন কোনো ব্যাপার না। মনে করুন আপনি বাসি জামা কাপড় পরে কাজটা করছেন, তাহলে কিন্তু কাজ হবে না। দেখুন, এগুলো হচ্ছে কাজের নিয়ম। অনেকে আছে হয়তো সকালে যেসব বস্ত্র পরিধান করে রেখেছে সেই বস্ত্রটা পরেই সে কাজ করছে, না, তাতে কিন্তু কাজ হয় না। আপনি হয়তো টয়লেটে গেছেন, বাথরুমে গেছেন, ওই জামা কাপড় পরে হয়তো আপনি বসে খেয়েছেন, লাঞ্চ করেছেন, বিকালে বা রাতের দিকে হয়তো কাজটা করছেন, হবে না। সব সময় চেষ্টা করবেন স্নান করে তারপরে কাজটা করার। আর যদি সেটা সম্ভবপর নাও হয়, মানে জামা কাপড় অবশ্যই, মানে আগে পরা জামা কাপড় অবশ্যই পরবেন না, ধোয়া কাচা জামা কাপড় সেটা পরে কাজটা করবেন। আর দিকটা সবসময় এই কাজের দিকটা কিন্তু দক্ষিণ দিকেও কাজটা হবে অথবা পূর্ব দিকে। উত্তর দিকে মুখ করে কিন্তু এই কাজটা করা যাবে না এই সম্পর্ক ভাঙনের ক্ষেত্রে। আজকে যেটা আপনাদেরকে আমি বলে দিলাম, এটা যদি করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এই কাজটা ফলপ্রসূ হবে। এই নিয়মগুলো সবসময় মানবেন, তাহলে কিন্তু আপনি রেজাল্টটা খুব ভালোভাবেই পাবেন। এটা অবশ্যই কিন্তু নিয়মটা মেনে কাজটা করবেন। ধন্যবাদ।